আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক দিনই ভাই বোনের প্রশ্ন থাকে, কেউ যদি 4 রাকাত নামাজের জায়গায় 5 রাকাত পড়ে ফেলে এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের জায়গায় 4 রাকাত পড়ে ফেলে, তাহলে তিনি কি করবেন? দেখুন, মানুষ হিসাবে আমাদের ভুল হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এরকম ভুল হয়েছিল যে তিনি নামাজ কম করে সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন বাকিটুকু তিনি পড়ে নিয়েছেন, এরকম হাদিস পাওয়া যায়। যদি কারো এরকম হয় যে তিনি 4 রাকাত নামাজের জায়গায় 5 রাকাত পড়ে ফেলেছেন, তাহলে তিনি সাহু সেজদা করবেন। সাহু সেজদা দিলেই কিন্তু তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। আর কেউ যদি 3 রাকাত বিশিষ্ট নামাজের জায়গায় 4 রাকাত পড়ে ফেলে, তখন তার সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা দিলেই তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। সাহু সেজদার নিয়ম হচ্ছে, আপনি তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা পড়বেন, পড়ার পরে দুইটা সেজদা দিবেন, যেটা সাহু সেজদা, তারপরে সালাম ফিরিয়ে বলবেন, শেষ। আরেকটা নিয়ম হচ্ছে, আপনি সব কিছু পড়ে ফেললেন, সব কিছু পড়ার পরে আপনি সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে দুই দিকে সালাম ফিরানোর পরে আবার 2টা সেজদা দিলেন, সাহু সেজদা, তারপরে আবার ডানে বামে সালাম ফিরিয়ে ফেললেন। এভাবে 2টা নিয়ম আছে। আর আমাদের বাংলাদেশের যে নিয়ম, যে তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সেজদা দিয়ে আবার সব কিছু, এটা আসলে এই হাদিস দুর্বল। কিন্তু যে প্রথম 2টা নিয়ম বললাম, এগুলো বেশি বিশুদ্ধ। আর কেউ যদি কম করে ফেলে, ধরেন কেউ 4 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেছে, তাহলে যদি সাথে সাথে মনে পড়ে, তাহলে আরেক রাকাত পরে তিনি আরেক রাকাত পড়তে হবে, আরেক রাকাত পরে তিনি নামাজ শেষ করবেন। এই ক্ষেত্রে সাহু সেজদার প্রয়োজন নেই। তবে যদি সাথে সাথে মনে পড়ে আর যদি অনেকটা সময় পার হয়ে যায়, তাহলে তার নামাজটা আবার নতুন করে পড়ে নিতে হবে। যদি ফরজ নামাজ হয়, তো ফরজ নামাজ হলে তো অবশ্যই পড়তে হবে। এই ক্ষেত্রে তো কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা কুফরি। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।